আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি কিচেন অ্যান্ড ব্লগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের অন্যতম সুন্দর একটি গ্রাম, যেটা এখন সবার মুখে মুখে পরিচিত। আমরা ফুল পরিবার কিভাবে ঈদের পরের দিন সুপূর্ণ গ্রামে গেলাম, কত টাকা খরচ করলাম, কি দেখলাম, কি মজা করলাম, এভরিথিং। আমরা প্রথমে বাসেপুর ডগাই বাজার থেকে দুটি অটো নিলাম, যেহেতু আমরা ডগাই বাজার থাকি এবং আমরা 10 থেকে 12 জন মানুষ ছিলাম, তাই আমাদের দুটো অটোরই প্রয়োজন ছিল। স্টেপ কোয়ার্টার গিয়ে আমরা অটো থেকে নেমে গেলাম। নেমে গিয়ে ওখান থেকে আমরা কিছু কাঁচা আম কিনে নিলাম, যেহেতু অনেক গরম আর গরমে টক খেতে অনেক ভালোই লাগে। তারপর আমরা একটা লেগুনা রিজার্ভ করলাম স্টাফ কোয়ার্টার থেকে একদম সুবর্ণগ্রাম পর্যন্ত। লেগুনাটা নিয়েছে আমাদের 700 টাকা। যেহেতু আমরা প্রথমে বললাম 10 থেকে 12 জন মানুষ এবং কি আমরা একটু সীমিত টাকার মধ্যে ঘুরে আসতে চেয়েছিলাম, তাই আমরা লেগুনাটাই চয়েস করলাম। আপনারা ইচ্ছে করলে যদি কেউ সিঙ্গেল যেতে চান, সে যে কোনো গাড়ি দিয়ে যেয়ে বলতা গাউসে গিয়ে ওখানে অটো দিয়েই 20 থেকে 30 টাকা দিয়ে সুবর্ণগ্রাম চলে যেতে পারবে। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় এত সুন্দর ওয়েদারটা ছিল যে আপনি সবাইকে বলে বোঝানো যাবে না দেখলে। আর গাড়িতে তো আমাদের কচি কাছে বাচ্চারা অনেক বেশি মজা করলো। আমাদের বেশি সময় লাগেনি, প্রায় আধা ঘন্টার ভিতরেই আমরা লেগুনা দিয়ে সুবর্ণগ্রাম পৌঁছে গেলাম, কারণ রাস্তাটা ছিল অনেক ফাঁকা, কোনো জ্যাম ছিল না। সবাই নেমে গেলাম। নেমে গিয়ে দেখি বিশাল বড় একটা গেট, খুব সুন্দর করে সাজানো, আর গেটের উপর লেখা আছে সুবর্ণগ্রাম। আমরা দেখি তো খুবই অবাক হয়ে গেলাম। সামনে একটা ঘোড়া খুব সুন্দর করে সাজানো, দুই সাইড দিয়ে আবার ঝর্ণার মধ্যে পানি ঝরছে। ভিতরে ঢুকে গেলাম আমরা। বিশাল বড় একটা জায়গা, ওখানে যে কেউ গাড়ি নিয়ে গেলেও গাড়ি পার্কিং করে রাখতে পারবে, কোনো সমস্যা নেই। তারপর আমরা কাউন্টারে গিয়ে আমাদের সবার জন্য টিকিট কেটে নিলাম। বড়দের জন্য 300 টাকা আর 10 বছরের নিচে বাচ্চাদের জন্য 200 টাকা। 3 বছরের বাচ্চাদের জন্য আপনার কোনো টিকিট লাগবে না। পরে আমরা এক এক করে ভিতরে ঢুকে গেলাম। ভিতরেও গিয়ে দেখি বিশাল বড় একটা খালি জায়গা, খুবই সুন্দর লাগলো দেখে, যেটা আমি সচরাচর অন্য কোথাও দেখি না। পরে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। দোতলার মতো একটা জায়গা, ওখানেও খুবই সুন্দর একটা প্লেস, চারিদিকে খুব মনোরম দৃশ্য আমরা দেখলাম। আর উঠে আবার সেই অপোজিট সাইডে সিঁড়ি দিয়ে আমরা যেতে লাগলাম সুবর্ণগ্রামের ভিতরে। আর নামতে দেখলাম অসম্ভব সুন্দর চিত্র অঙ্কন করা দেওয়ালগুলোতে। বাহিরে সব খোলামেলা পরিবেশ। আর প্রথমেই চোখ পড়লো একটা খুব সুন্দর রাইডারের মধ্যে, যে রাইডারটা ছিল শুধুমাত্র বাচ্চাদের জন্য। ভিতরে আরো এমন কিছু রাইড আছে যেগুলোতে উঠতে কোনো ফি লাগে না, বাচ্চারা এমনিতেই ওখানে উঠে খেলে আনন্দ করে। আর মায়েরাও খুব উৎফুল্ল বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আমার কাছে দেখতে খুবই সুন্দর লাগলো। পিছনে ফিরতেই দেখি দুটো জিরাফ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, দেখতে অসাধারণ। পাশেই আছে ছোট একটা স্টল, যেখানে আপনি আইসক্রিম বা ঠান্ডা জাতীয় যে কোনো কোমল পানীয় পাবেন। পাশেই আছে খুব সুন্দর একটা সুইমিং পুলের মতো, যেখানে একটা মহিষও দাঁড়ানো থাকে। আর সুইমিং পুলটা কেউ গোসল করানো অবশ্যই, কিন্তু এত সুন্দর সুন্দর মাছ যে আপনি ওখানে হাত না দিয়ে থাকতেই পারবেন না। তারপর একটু সামনে যেতেই দেখলাম বিশাল বড় নাগরদোলা, যেটা মনে হচ্ছে যে আকাশটা ছুবে। সামনে যেতে দেখলাম একটা ট্রেন, যে ট্রেন দিয়ে আপনি ইচ্ছে করলেই 100 টাকা বিনিময়ে অনেকটা জায়গায় ঘুরে আসতে পারেন। তারপর চলে গেলাম আমরা সুন্দর একটা জায়গায়, যেখানে ছোট্ট একটা লেকের মতো ছোট ছোট স্পিড বোটগুলো আছে। ইচ্ছে করলে আপনি এখানেও 100 টাকা দিয়ে আপনি কিছুক্ষণের জন্য ঘুরতে পারেন, কিন্তু আমরা চাচ্ছিলাম একটু বড় লেকটায় যাব, ওখানে করবো। দেখেন এই জায়গাটা এত কি বলবো, অন্যরকম একটা সৌন্দর্য বজায় রাখছে। তারপর আমরা ওখান থেকে চলে আসলাম। এসে আমরা আস্তে আস্তে এবার ভিতরের দিকে যাব, দেখি কি অবস্থা। হ্যাঁ, রাস্তাটা অনেক সুন্দর ভিতরের দিকে যাওয়ার সময়, আর বিশাল চওড়া, দুই সাইডে গাছপালা ভরা, অনেক সুন্দর লাগলো। যেতেই দেখলাম বিভিন্ন ধরনের রাইডার। এই রাইডারগুলো প্রত্যেকটাতে উঠতে 100 করে আপনার টাকা লাগবে জনপ্রতি। আর এই রাইডারটা তো দেখে আমার ভীষণ ভয় লাগলো, এত ভয়ঙ্কর একটা রাইড, যে সেই চিৎকার দিয়ে উঠছে। কিন্তু আমরা ওইটা না উঠে এই রাইডটি উঠলাম, কারণ এটা আমাদের কাছে প্রচুর ভালো লাগছে, উঠেও অনেক মজা পেলাম। যে কোনো মানুষই দেখলাম বেশিরভাগই এই রাইডটি উঠলো। এটাই উঠতো আমাদের 100 টাকা জনপ্রতি দিতে হয়েছিল। পরে আবার আমরা আরেকটা রাইডারে ওঠার জন্য টিকিট কেটে নিলাম। আমাদের অনেক পানি পিপাসা পেয়েছিল। পাশে একটা ভালো কল, এখান থেকে সবাই পানি নিয়ে খায়। এই পানিটা অনেক পিওর, তা আমরা এখান থেকে নিয়ে খেলাম, কিনে আর খাওয়ার কি দরকার। সামনে যেতেই দেখলাম বিশাল বড় মাঠ, চারদিকে রয়েছে অসংখ্য ফল গাছ। কিছু ভাইয়া আর আপুকে তো দেখলাম আম গাছ থেকে কিভাবে আম পাড়ছে, আমি দেখে খুব হাসি পেল। আর মনে পড়লো আমরা তো আম নিয়ে এসেছিলাম, আমগুলা খাই।
পরে দেখেন আমরা কিন্তু আমগুলো সবাই খাচ্ছি ভেঙে লবণ দিয়ে, কিন্তু লবণ তো আমাদের ছিল না। এই যে হুজুর বাড়িটা থেকে আমরা লবণ নিয়েছিলাম, তারপরে আবার হাঁটা শুরু করলাম আস্তে আস্তে। এই ছোট ছোট ঘরগুলো না প্রত্যেকটা কিছু কিছু জায়গায় পরে ছিল, আমার কাছে খুব সুন্দর লাগছিল। সবচেয়ে বিরাট ব্যাপার হচ্ছে আপনার যদি একটু ক্লান্তি লাগে আপনি বসে যে কোনো জায়গায় অবসর বা একটু সময় কাটাতে পারেন, এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগলো। এই জায়গাটার ভিতরে আমি এখন ঢুকবো না, আমি আসার সময় আপনাদের সবাইকে দেখাবো। এই জায়গাটা অনেক সুন্দর, এখনো সম্পূর্ণ কাজ শেষ হয়নি। তো আমি চিন্তা করতেছি পরবর্তীতে যাওয়ার সময় দেখাবো। পরে চলে আসলাম আমাদের অনাকাঙ্ক্ষিত সেই লেক পাড়টায়, যেখানে আমরা আসলে মূলত আসছিলাম এটা দেখার জন্য। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনি মনে হয় না এই ইট পাথরের ঢাকা শহরে দেখতে পাবেন। তারপরে চলে আসলাম আমরা কিছু হালকা খাবারের জন্য, কারণ যেহেতু দুপুর হয়ে গেছে তা আমরা এখানে হালকা কিছুই খেলাম। এখানে আপনি ইচ্ছেগুলো খেতে পারেন। পরবর্তীতে আমরা চলে গেলাম টিকিট নেওয়ার জন্য, কারণ আমরা সবাই স্পিড বোটে উঠবো। এসেই দেখি বিশাল বড় লাইন। তারপরে আমরা আমাদের সবাই লাইফ জ্যাকেটগুলো পরে নিলাম, পরে নিয়ে আমরা আমাদের লাইনে দাঁড়ালাম। আমরা যেহেতু 12-13 জন মানুষ, আমাদের জন্য এক্সট্রা একটা স্পিড বোট অবশ্যই লাগবে। বা এটা যেহেতু ভালো ছিল বলো আপনি দাঁড়ান, আপনাদের জন্য এক্সট্রা একটা স্পিড বোট দিয়ে দিই। তা আমরা সত্যি উনি একই কাজ করলাম, আমরা উঠে গেলাম। স্পিড বোটে উঠে এত সুন্দর ওয়েদার দেখলাম, বিশেষ করে আপনারা নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাসই করতে পারবেন না। আমি বলবো আপনারা যদি সুবর্ণগ্রামে আসেন, কোনো রাইডে না উঠলেও শুধু স্পিড বোটটা অন্তত উঠবেন। এই ছোট ছোট কটেজগুলো এত সুন্দর দেখতে দেখা যাচ্ছে, কিন্তু এগুলো মনে হয় এখনো চালু হয়নি, কারণ আমরা যখন গিয়েছি তখন বন্ধই পেয়েছি। রেস্টুরেন্টটা মেবি চালু ছিল, তাও আমরা যাওয়ার পরে বন্ধই পেয়েছি। আর স্পিড বোটে এত দ্রুত চালাচ্ছিল যে আমরা কখন যে আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছে গিয়েছিলাম আমরা বলতেও পারবো না। পরে আমরা উঠে চলে আসলাম একটা বিশাল বড় ব্রিজের উপরে। ব্রিজের উপরে দাঁড়িয়ে আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম যে উপর থেকে ওয়েদারটা কেমন লাগছে। এই যে আমরা দেখেন এই সাফারি গাড়িটায় উঠবো, কারণ সাফারি গাড়িতে না উঠলে তো আপনি সাফারি পার্কেই ঢুকতে পারবেন না। এই রাইডটা ঢুকতেও আপনার 100 টাকা গুনতে হবে। দেখা যাচ্ছে ঘোড়ার গাড়িটাও সেই সুন্দর ছিল। এখানে এসেও দেখি সে একই অবস্থা, অনেক বড় লাইন, মনে হয় আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। পাশে দেখি কি সুন্দর কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আছে, কিন্তু ধরতেও পারবেন না, খেতেও পারবেন না, তাহলে জরিমানা হবে। এই যে দেখা যাচ্ছে ব্রিজটার উপর দিয়ে আমরা সাফারি পার্কে যাওয়ার জন্য উঠেছিলাম। তো একটা এই যে আমাদের টিকিটগুলো দেখেন, ওয়াও কি সুন্দর। এই গাড়িগুলো দিয়ে আমরা সাফারি পার্কে যাব। বিশাল বড় লাইন, এই লাইনটা শেষ হতে প্রায় আধা ঘন্টা সময় লেগে যাবে। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এই লেকটায় যদি আপনারা কিছু ফেলেন তাহলে কিন্তু 2000 টাকা জরিমানা গুনতে হবে। প্রায় আধা ঘন্টা সময় অপেক্ষা করার পর আমাদের গাড়ি চলে আসলো, আমরা একে একে উঠে গেলাম সবাই। আমরা যেতে যেতে চারিপাশটা খুব সুন্দর করে উপভোগ করলাম। এত সুন্দর দেখতে যে আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। বাইরে থেকে দেখা যাচ্ছে যে পশু পাখিগুলো সাফারি পার্কের ভিতরে হাঁটছে। এত কাছ থেকে পশু পাখি দেখবো শুনে অবাক হয়ে গেলাম, আর তাই সাফারি গাড়িটাতে ওঠা। আমরা কিছুক্ষণের মধ্যে সাফারি পার্কের ভেতরে ঢুকে যাব। কি সুন্দর হাঁসগুলো পানিতে খেলতেছে। এখানে আবার বড় বড় রাজহাঁসও আছে। যে আমরা ঢুকে যাচ্ছি সাফারি পার্কের ভেতরে। প্রথমে আমরা ঘোড়াগুলো দেখলাম ঘাস খাচ্ছে, উট পাখি আছে। এই উট পাখিগুলোই আমাদের গাড়ি থেকে খাবার খাবে। তা আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে যখন দেখলাম যে উট পাখিগুলো আমাদের গাড়ির সামনে খাবার খেতে আসছিল না, তখন চালকেরা গাড়িটা 2 মিনিটের জন্য থামিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই উট পাখিগুলো খাবার খেতে আসলো। এমন মনোরম দৃশ্য আমি কখনো আগে দেখছি কিনা আমার মনে হয় না, আর আপনারা দেখছেন কিনা সেটা জানি না, আপনাদের ব্যাপার। কি যে সুন্দর লাগতেছে ওরা খাচ্ছে, মানে আমি কি বলবো, আমার ইচ্ছে হচ্ছিল ওদেরকে আমি হাত দিয়ে ধরি। দেখ সেই সুন্দর। বেশিক্ষণ দাঁড়ালো না চালকটা, কারণ তাদের তো আরও মানুষকে আনতে হবে, দেখাতে হবে। এই যে এই কটেজগুলো মেবি এখনো ঠিক হয়নি, একটা ভাগ আছে কিন্তু একটা আর্টিফিশিয়াল। কেউ ভয় পাওয়ার কোনো কারণ নাই। যারা কখনো চিড়িয়াখানায় যান নাই তারা এখানে অবশ্যই একবার আসবেন। আপনারা এমনিতেই ঘুরতে পারবেন, প্লাস আপনি চিড়িয়াখানার পশু পাখি দেখার আনন্দটাও এখান থেকে নিতে পারবেন। আর আমরা মনে হয় আস্তে আস্তে আমাদের আবার আগের গন্তব্যস্থলে চলে যাচ্ছি, কিন্তু আমি কি বলবো, আমার বলার কোনো ভাষা নেই। এত সুন্দর জায়গা আমার রেখে যেতে মন চাচ্ছিল না। এখানে একটা নৌকার মতো করে
রেস্টুরেন্ট বানানো। রেস্টুরেন্টটা এখনো চালু হয়নি, মেবি কিছুদিনের মধ্যে হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করলাম, পার্কটা অনেক পরিষ্কার, আর কিছুক্ষণ পর পরে আপুরা পার্কটা পরিষ্কার করতে থাকে। এটার জন্য আপনাদের কাছে অনেক ভালোই লাগবে। আমরা কিছুক্ষণের মধ্যে চলে আসলাম, নেমে গিয়ে আমরা অন্য একটা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। আমরা যেহেতু অনেক ক্লান্ত হয়ে গেলাম, আমরা চেয়েছি কিছুক্ষণ বসে সময় কাটানোর জন্য। এখানে আপনারা যে কোনো মানুষে বসে সময় কাটাতে পারবেন। এই যে আমরা চলে আসলাম সেই অনাকাঙ্ক্ষিত রিসোর্টটার ভিতরে। এখানে এখনো সম্পূর্ণ ঠিক করা হয়নি, কিছুদিনের মধ্যে হয়ে যাবে আশা করি। যখন সম্পূর্ণ ঠিক হয়ে যাবে, তৈরি করা হয়ে যাবে, তখন এখানে খাওয়ার জন্য সবাই পাগল হয়ে যাবে। এই যে ছোট ছোট গাড়িগুলো, এগুলো 100 টাকা করে আপনারা অনেক বড় জায়গায় ঘুরে আসতে পারেন। তারপরে চলে আসলাম আমরা রেস্টুরেন্টে আপনার বাংলা খাবার সহ সব খাবারই পাবেন, কিন্তু যেহেতু বিকেল হয়ে গেছে আমরা কিছুই পেলাম না, দুঃখজনক। আমরা বাইরে চলে যাচ্ছি। মাঝখানে গাছটা অসাধারণ সুন্দর, এখানে বসেও সবাই নিজেরা একটু সময় কাটাচ্ছে। চলে যেতে যেতে আমরা দেখলাম দেওয়ালে 3D কিছু ছবি আঁকা। এই ছবিগুলোর সামনে সবাই ছবি তুলছে, কারণ অত্যন্ত সুন্দর লাগে ছবিগুলো তোলার পরে। আমরা কিছু তুললাম। আমরা যেহেতু অনেক ক্লান্ত, পায়েও ব্যথা, আমরা উপর দিয়ে আর উঠে গেলাম না, আমরা পিছনে নিচে গেট দিয়ে চলে আসলাম। আসার পরে এই আকাশের সূর্যটা, আল্লাহ এত সুন্দর, ডুবো ডুবো অবস্থায় মনে হচ্ছে সূর্যটা আমাদের সাথে চলে যাচ্ছে। তো আজকের জন্য আমাদের সুবর্ণগ্রাম ঘুরে এখানে শেষ। আসসালামু আলাইকুম।